অভিনবভাবে রক্তদান শিবির। মেঘনা মাইতি থ্যালাসেমিয়া আক্রান্ত, তার রক্তের যোগান জোগাতে এগিয়ে এলেন ব্রজলাল চক গান্ধী মার্কেট কমিটি। রক্তদান জীবনদান। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়, প্রচণ্ড তাপদাহের সময় হাসপাতালে রক্তের প্রয়োজন হয়। ব্রজলাল চক গান্ধী মার্কেট কমিটি তারা প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা, বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী মদন মোহন সেন, চকদীপা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস, বাজারের প্রাক্তন সম্পাদক নয়ন রঞ্জন মাইতি। রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দিলেন, জানালেন বাজার সমন্বয় কমিটির সভাপতি অলোক রঞ্জন দাস। থ্যালাসেমিয়া আক্রান্তের জন্য রক্তদান শিবির খুবই প্রয়োজন, কিন্তু থ্যালাসেমিয়া রোগ নিয়ে কি বললেন চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা সদন থ্যালাসেমিয়া ইউনিট সম্পাদক দিলীপ কুমার কর। এবারেও রক্তদান শিবির গত বছর 165 জনের মতো দিয়েছিলেন, এবছর প্রায় 200 ছাড়িয়ে যাবে। যেভাবে দিন এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত রক্তদান শিবিরে একের পর এক তারা তাদের মূল্যবান রক্ত দিয়ে আত্মরোগীর সেবা, এই রক্তের বিনিময়ে রক্তহীন পাবে হঠাৎ, সেটা আমাদের এই সংস্থার মাধ্যমে আমরা সেই রক্ত বিখ্যাত সাংবাদিক দুর্গাপদ মিশ্র। হলদিয়া বন্দর চলছে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনে ব্রজলাল চক গান্ধী মার্কেট সমিতি। ব্রজলাল চক গান্ধী মার্কেটের পক্ষ থেকে অসংখ্য আমরা আমাদের মধ্যে পেয়েছি গত বছর রক্তদান করছি। কতদিন তুমি রক্ত দিচ্ছ? 6 বছর থেকে। যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা করে। ভালো আছো? হ্যাঁ। কতদিন অন্তর রক্ত দিতে হয়? 6 মাস। তোমার নাম? মেঘনা মাইতি, বাড়ি? বারসুন্দ্রা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সবার, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। অনেকদিন আগে রক্ত দিয়েছি, রক্ত দিয়ে ইস্পাতের হয়ে গেছি, যাতে রক্ত দিলে যে আর একটা প্রাণ বাঁচে, সেই চেষ্টাটার জন্য আমরা রক্ত দিয়েছি। হ্যাঁ, 8-10 বার হয়ে গেছে। যারা এখনো মহিলারা রক্ত দেননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো তো রক্ত দিতে, কিন্তু সবাই তো সাহস করতে পারছে না। আমাদের যেমন দিয়ে দিয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে, আর সবাই ওইভাবে অভ্যস্ত হয় না। আমার নাম অঞ্জু পাল, বাড়ি চকদীপা। আমরা এই যে রক্ত দিয়েছি, কত মানুষের জীবন যাবে, মানে বাঁচবে আমাদের, মানে রক্ত দিয়ে। না না, আমরা আগে অনেকবার দিয়েছি, আমাদের ভয় করে না। আমরা রক্ত দিলে একটা মানুষ আরো মানে অপরজনের
জীবন বাঁচবে। তাই সবাইকে বলছি তোমরা সবাই রক্ত দাও। এটা নিয়ে 8-9 বার। আমার নাম সুপ্রিয়া বাগদাস, বাড়ি দক্ষিণ চক। এটা ব্রজলাল চক গান্ধী মার্কেটের উদ্যোগেই এই রক্তদান শিবির হচ্ছে। গত কয়েক বছর ধরে হয়েছে, এবছরও হচ্ছে এবং এদের ইচ্ছে আগামী দিনেও এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাবে। আমি গান্ধী স্মৃতিরক্ষা সমিতির তরফে সভাপতি হিসাবে গত বছরও এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আজও আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছে, আমি এসেছি এবং এদের এই উদ্যোগকে সাধুবাদ শুধু জানানো নয়, ধন্যবাদ জানাচ্ছি। কারণ রক্তদান জীবন দান, এই মহতি প্রচেষ্টা এদের সফল হোক এবং উত্তরোত্তর এদের আরো শ্রীবৃদ্ধি ঘটুক। সবাইকে ধন্যবাদ। আমার নাম মদন মোহন সেন, ব্রজলাল চক গান্ধী স্মৃতিরক্ষা সমিতির আমি সভাপতি। ব্রজলাল চক বাজার কমিটির পরিচালনায় কিন্তু আমাদের যিনি মেন হোতা বা যার উদ্যোগ সে হলো দিবাকর মাইতি। উনার ছোট মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট, সেই সূত্রেই আমাদের এই প্রোগ্রাম দীর্ঘদিন চলছে, কয়েক বছর ধরেই চলছে। ওই দিবাকর মাইতির উদ্যোগেই আমরা পরিচালনা করি বাজার কমিটির পক্ষ থেকে। আর আমরা এই স্কুল ঘরটা পেয়েছি, সেই হিসাবে আমরা ভালো একটা জায়গা বা পরিকাঠামো থাকার ফলে আমরা এই এত বড় একটা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পারি। আমরা এবছরের জন্য 250 জনের টার্গেট রেখেছি, তবে আমাদের যে ধারণা আছে যে 200 কভার করে যাবে, 200-র বেশি হয়ে যাবে আশা করছি আমরা। গত বছর আমরা দেখা যাচ্ছে প্রচুর চাহিদা রয়েছে। হ্যাঁ, আমরা দেখলাম যে মায়েরা অনেকভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং ওনারা রক্ত দিয়ে মানুষের জীবন রক্ষা করার জন্য একদম সক্রিয়ভাবে এগিয়ে এসেছে অনেক মায়েরা। জয়ন্ত মাইতি, আমি বদলাল চক বাজার কমিটির একজন মেম্বার এবং এই পাবলিক স্কুল যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এরও মেম্বার। আমার ঔষধ দোকান আছে। আজকে প্রতি বছরের ন্যায় ব্রজলাল চক গান্ধী মার্কেটের উদ্যোগে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে 29শে জুন 2025, আজকে রবিবার। সেটা পাবলিক স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, ও আমরা গতবারে 165 হয়েছিল, এবারে আমরা সেটা 200 আপ করে যাবে। যেভাবে মানুষের ঢল নেমেছে, মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়েছে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেওয়ার জন্য, আমরা মনে করছি 200-র বেশি হবে। মানুষ আসবে স্বেচ্ছায় রক্ত দিতে। ব্রজলাল চক গান্ধী মার্কেটের ব্যবস্থাপনায় চৈতন্য বুথ থেকে আমাদের যারা রক্ত নিয়ে থাকেন, হ্যাঁ, তারাই এসছে, তাদের অপারেটর বা বিভিন্ন জনদের নিয়েছে। রক্তদান শিবির এটা একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের বিপদ আপদ ঘটলে, রক্তের ঘাটতি হলে মানুষ কোথায় ছুটবে, কার কাছে যাবে? আমরা এই সংস্থা অর্থাৎ ব্রজলাল চক গান্ধী মার্কেট এটা করে মানুষের বিপদ আপদে তাকে সহযোগিতা করব, এই কারণেই এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। আমার নাম আলোক রঞ্জন দাস, সভাপতি ব্রজলাল চক গান্ধী মার্কেট কমিটি। বিগত বছরের ন্যায় এবছর আমরা ওই রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। এবছর আমাদের লক্ষ্য 200-র বেশি। গত বছর আমরা 165 জনের রক্ত নিয়েছি। রক্তদান জীবনদান, মুমূর্ষু মানুষের যাতে কাজে লাগে, সমাজের যাতে কাজে লাগে, সেই মহতী উদ্যোগকে আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা পাবো এই কামনা রাখছি। কততম রক্তদান শিবির? এবছর আমরা 5ম বর্ষে এই রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। সর্বাঙ্গীন সহযোগিতা আমরা কামনা করছি। আমি শ্রী রঘুপতি পাল, গান্ধী মার্কেট কমিটির কোষাধ্যক্ষ। প্রকৃত এটা খুব বাস্তব ধারণা, সঙ্গত ধারণা এবং সামাজিক প্রেক্ষাপটে ভারতবর্ষের
যে অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো, সেই কাঠামোগতভাবে এটা একটা ভীতিরই কারণ এই রোগটা ব্যয়সাপেক্ষর কারণেই কি হয়, এদের প্রপার ট্রিটমেন্টটা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো সেই কারণেই এই ধরনের একটা ভীতির ধারণা তৈরি হয়। এটা অত্যন্ত মানে বাস্তবচ্যুত এবং খুব ঘটনাটা এভাবেই বলা যায় যে যদি আর্থিক পরিকাঠামো দিয়ে তাদেরকে সঠিক প্রপার ট্রিটমেন্ট দিয়ে এগিয়ে নেওয়া যায়, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে অগ্রগতি ঘটেছে তাতে তারা স্বাভাবিক একটা সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে। থ্যালাসেমিয়া হাজার ধরনের হয়। এটা স্পেসিফিকভাবে আমরা অতি এবং সামান্য এই দুটোতে ব্যাখ্যা দিই, বিটা ইবিটা এটাই ব্যাখ্যা দিই। তো এটা অনেক ধরনেরই হয়। এখন পর্যন্ত আপনার ওই সেবা কেন্দ্রে কতজনকে আমাদের বর্তমান সেবা কেন্দ্রে প্রায় 536 জন রেজিস্টার পেশেন্ট আছে, যেখানে ধারাবাহিকভাবে প্রায় 200 থেকে 250 থ্যালাসেমিয়া পেশেন্ট ধারাবাহিকভাবে রক্ত নেয় প্রতি মাসে। হ্যাঁ, পপুলেশন যেভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এটা মূলত একটা সচেতনতার অভাব মানুষের মধ্যে। সেলফ কনফিডেন্টটা এতটাই আধুনিক ভাবনা, তারা সঠিক যেটা সচেতন হওয়া উচিত সেই ধারণাতে এখনও উপনীত হতে পারেনি, যে কারণেই এই ধরনের একটা ক্রমবর্ধমান থ্যালাসেমিয়ার বৃদ্ধি হচ্ছে। আমার নাম দিলীপ কুমার কর, সেক্রেটারি হলদিয়া রামকৃষ্ণ সেবা সদন থ্যালাসেমিয়া ইউনিট। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।